নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমি একটা পাত্রে গরম জল করছি, তার মধ্যে অল্প একটু হলুদ দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রেখেছি ফুলকপি টুকরোগুলো, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা ফোটাবো না, এটা জাস্ট গরম জলের মধ্যে 5 মিনিট রেখে তারপরে জল ঝরিয়ে নেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি। আজকের রেসিপিটা একদম ফাঁকিবাজি রেসিপি, কোনো কাজ নেই বললেই চলে। যাই হোক, ফুলকপি ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, তার মধ্যে ফুলকপিটা ঢেলে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি লাল করে একদম ভাজবো না। এবারে এর মধ্যে একটু নুন দিচ্ছি, সামান্য একটু নুন দিচ্ছি। আরও একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। এটা একদম লাল লাল করে ভাজা যাবে না। দেখে বুঝতে পারছেন খুব বেশি ভাজা আমি করিনি। শীতের সময় এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। আজকে যেটা বানাবো সেটা হলো চিংড়ি ফুলকপির ভাপা। এরপরে নিয়ে নিচ্ছি সর্ষে, মগজদানা আর পোস্ত। এটা একসঙ্গে পেস্ট করে নিতে হবে। তারপরে ফিরে এলাম। ফুলকপি আমি স্টিলের টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ছোট্ট ছোট্ট চিংড়িগুলো একদম জ্যান্ত ছিল, একদম ছোট্ট চিংড়ি। এই চিংড়ির ভাপা খেতে দারুণ লাগে। চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেব অর্ধেক চামচ আদা। তেমন কিছু মশলা এর মধ্যে ব্যবহার করব না। আর যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিতে হবে। নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি 1 চামচ, আর দেব লাল লঙ্কার গুঁড়ো অর্ধেক চামচ, আর একটু দিতে হবে। এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এটা মাখানো হয়ে গিয়েছে। মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। এটা আরও একটু ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা যদিও আমি একা করিনি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এটা রান্না করেছি। ও আমাকে হেল্প করে দিচ্ছিল। যাই হোক, এইভাবে রান্না করে খেলে, রান্নাটাও তো খুব সোজা, ভীষণ সোজা, কোনো কাজ নেই বললেই চলে। আর কি বলবো, খেতে ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল একটু বেশি দিতে হবে। 3টে কাঁচা লঙ্কা একটু মুখ চিড়ে দিয়ে দিলাম। এটা একটু বেশিক্ষণ সময় লাগবে, যেহেতু ফুলকপি আছে। চিংড়ি হলে তাড়াতাড়ি হয়ে যেত। আধা ঘন্টা এটা রেখে দেবো, ভাপাতে দেব। জল একদম রেডি, বেশ জল ফুটছে, তার মধ্যে বসিয়ে দিলাম। আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, সত্যি বলতে কি ভীষণ ভীষণ খেতে ভালো হয়। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।